ভাই বোনরা, মা বোনরা, আপনাদের কিন্তু আমরা অনেক শ্রদ্ধা করি। আমরা কিন্তু অনেক পার্শ্ববর্তী দেশ তো, আপনাদের ভালোবাসি। তাই সেই ভালোবাসাটা আপনারা কিন্তু নষ্ট করবেন না। কেন কি দেখুন, আমরা দেখতে পাচ্ছি আজ আমাদের ভারতের যে পতাকাটা আছে সেটা কিন্তু আপনারা পাড়িয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু একদম খুব খারাপ লাগে। আর একটা কথা বলছি দেখুন, আপনারা তো ট্রিটমেন্ট করতে আসেন আমাদের এই কলকাতায়। সেই কলকাতায় অ্যাপোলো হসপিটালে ট্রিটমেন্ট করতে আসেন। আজ কিন্তু সেই অ্যাপোলো হসপিটালের যে গাইনো ডাক্তার আছে তিনি কিন্তু বড় মাপের একটা ডিসিশন নিয়ে নিয়েছে। সে কিন্তু আজ তার ফেসবুক পেজে দিয়ে দিয়েছে যে আমি বাংলাদেশি যদি কোনো নাগরিক আসে তাকে কিন্তু আমি দেখব না। ইন্দ্রনীল সাহা পুরো পরিষ্কার বলে দিয়েছে, না, আমি নাগরিককে দেখবো না। কেন কি, ওরা আমার দেশকে অপমান করছে, আমরা সেই নাগরিককে দেখবো কি করে? দেখবো কখনোই না। তাই বলছি বন্ধুরা, আপনাদের কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশে যে একটা যে রোগের বড় বড় যদি রোগ হয় সেটা কিন্তু ট্রিটমেন্ট করার আপনাদের অ্যারেঞ্জমেন্ট এখনো তৈরি হয়ে পারেনি। তাহলে আমাদের সেই ভারতে আসতে হয়। তাহলে সেই বন্ধু দেশের সঙ্গে সম্পর্কটা যদি আপনারা এইভাবে নষ্ট করেন তাহলে খুব খারাপ লাগে। ইন্দ্রনীল সাহা কিন্তু একটা কথা বলেছে যে দেখুন, আগে আমার দেশ, পরে আমার কর্ম। আমার দেশ যদি বেঁচে থাকে আর আমি যদি বেঁচে থাকি তাহলে কিন্তু আমি কর্ম করতে পারবো এবং আমি সেখানে কিন্তু বেঁচে থাকতে পারবো। আমার দেশকে যদি কেউ অপমান করে তাহলে কিন্তু আমি তাকে ছেড়ে কথা বলবো না। তাই ইন্দ্রনীল সাহা কিন্তু বিশাল বড় একটা ডিসিশন নিয়ে নিয়েছে। তাই বন্ধু বলছি, এই এক ভদ্রলোক আমাদের অ্যাপোলো হসপিটালের এক গাইনো ডাক্তার এইভাবে যদি একজন ডিসিশন নিয়ে নিতে পারে, এবার কিন্তু আমাদের ইন্ডিয়ায় কিন্তু ভারতের যত ডাক্তাররা রয়েছে এইভাবেই কিন্তু ডিসিশন নেবে। আর এইভাবে যদি ডিসিশন নেয় না, আপনাদের কিন্তু খুব কষ্ট লাগবে। আমাদেরও কিন্তু কষ্ট লাগবে যে পার্শ্ববর্তী দেশ তারা যদি রোগে মারা যায়, তারা যদি পরিষেবা না পায়, তখন কিন্তু আমাদের কিন্তু বড্ড কষ্ট লাগবে। তাই বলছি বন্ধুরা, আপনারা যে দেশের কথাগুলো এইভাবে পাড়িয়ে যাচ্ছেন, এইগুলো কিন্তু আপনারা খুব সতর্ক হন। কেন কি বলুন, দেখুন, আপনারা আজকে কিন্তু ৫টা ১০টা লোক আপনি এইভাবে পাড়িয়ে পতাকাগুলো যাচ্ছেন, কিন্তু সেটা কিন্তু বড় জিনিস নয়। বড় জিনিস আমাদের বড় একটা দেশকে কিন্তু অপমান করেছেন। আরে দাদা ভাই, কি যে বলেন না, আপনারা তো ছোট্ট একটা দেশ, আপনারা যদি এইভাবে অপমান করেন না, বেশি না, আপনাদের বেশি লাগবে না। আপনাদের সঙ্গে কোনো যুদ্ধ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু ফারাক্কার জলটা ছেড়ে দিলে না আপনারা শেষ। কিন্তু সেটা আমরা, ভারতীয় যে আমাদের প্রধানমন্ত্রী আছে তিনি কিন্তু সেই ধরনের কোনো কাজ করে না। তারা জানে যে মানুষকে ভালোবাসতে হয় কি করে সেটা জানে। তাই বলছি দাদা ভাই, এই যে অ্যাপোলো হসপিটালের এই যে ইনি যে এত বড় একটা ডিসিশন নিয়েছে, এই ডিসিশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিসিশন। এইভাবে কিন্তু এক একটা ডাক্তার যদি ডিসিশন নিয়ে নেয়, আপনারা কিন্তু ট্রিটমেন্ট থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। সেই বঞ্চিতটা কিন্তু আপনারা রক্ষা করুন। আপনারা দেশের যে প্রধানমন্ত্রী আছে, যে আপনাদের দেশে এখন রক্ষা করছে, তাকেও আপনি বলুন যে এই ধরনের যে ছাত্ররা করছে, এই ধরনের কাজগুলো নিচে করছেন, এইগুলো ঠিক করছে না। এইগুলো কিন্তু দাদা ভাইরা মনে রাখবেন। কেন কি আজকে আপনারা ১০ জনের জন্য কিন্তু আপনারা সারা বাংলাদেশের লোক কিন্তু আপনাদের জন্য আপনারা কিন্তু পরিষেবা পাবেন না ইন্ডিয়াতে। এটা মনে রাখবেন। প্রত্যেকটা ইন্ডিয়ান নাগরিক কিন্তু আপনাদের পরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এইভাবে যদি ক্ষিপ্ত হয়ে যায় না, আপনারা কিন্তু এই ভারতে ঢুকতে গেলে আপনাদের কিন্তু কষ্ট হয়ে যাবে। এটা মনে রাখবেন দাদা ভাই। আপনাদের সবসময় আমরা শ্রদ্ধা করি। আপনাদের সবসময় আমরা বুকে রেখে দিই। কেন জানেন?